দাদা শোনেন না, আপনি আসেন, চলে আসেন, আমি ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। ও দাদা এডলাইফ ক্যারিয়ার মালয়েশিয়াতেই। দাদা শোনো, বুঝছি দাদা, এখন শুনুন আমার কথা। অফিসের লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি আমি। ওকে একটা মিনিট। ওকে দাদা, কি হয়েছে, ফোন নিয়ে আসছেন কেন? একটা ছোট একটা interview। এদিকে থেকে কথা বলবো নাকি এইদিকে? আচ্ছা দাদা, ইন্টারভিউ না, আসলে কোশ্চেন স্টুডেন্টদের ক্ষেত্রে। সেটা হচ্ছে মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য আসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কি কোনো রকমের কোনো আইএলটিএস এক্সাম অথবা কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্টুডেন্টদেরকে দিয়ে আসতে হবে কি? না না, লাগবে না। এরকম লাগবে না? লাগবে না। তাহলে কি দাদা মানে স্টুডেন্টরা আসার সাথে সাথেই কি মেন কোর্সে যেতে পারবে? হ্যাঁ, এইটা হচ্ছে ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। ঠিক আছে, মালয়েশিয়াতে বাংলাদেশি স্টুডেন্টরা ইংলিশ টেস্ট অথবা আইএলটিএস ছাড়াই আসতে পারবে, কিন্তু আসার পরে তারা মেইন কোর্সে যেতে পারবে না। মেইন কোর্সে যেতে গেলে কি করতে হবে? কি করতে হবে দাদা, আপনি বলে দেন। আইএলটিএস, মুয়েট অথবা পিটিই দিয়ে তাদের ওই সার্টিফিকেটটা জমা করতে হবে ইউনিভার্সিটিতে, তাহলে তারা মেইন কোর্সে চলে যাবে। আচ্ছা দাদা, তাহলে এই আইএলটিএস অথবা এই মুয়েট এটার জন্য আর কি কতদিন সময় পাবে ওরা? তারা 1 থেকে 2 বছর সময় পাবে। আচ্ছা দাদা, যদি কেউ 1 থেকে 2 বছরের আগেই যদি এটা কমপ্লিট করে ফেলে, আচ্ছা তাহলে কি সাথে সাথে এই মেন কোর্স পেয়ে যাবে? আচ্ছা, সেই ক্ষেত্রে এক্সামের সার্টিফিকেট জমা দেওয়ার সাথে সাথেই ইউনিভার্সিটি থেকে তারা মেইন কোর্সে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা।